2009 থেকে 2024 সাল পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের উপর ভারতীয় বাহিনী নির্যাতন করেছে। বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির ভূমিকা ছিল নতজানু। তবে 2009 সালের আগে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের বীরত্বের ইতিহাস রয়েছে। 2024 সালে শেখ হাসিনা পতনের পর অতীতের সেই বীরত্ব আবারও দেখাতে শুরু করেছে বিজিবি। 2001 সালে পদুয়া সীমান্তে বাংলাদেশের জমি দখল করতে অভিযান চালায় বিএসএফ। সে সময় ভারতীয় বাহিনীর সদস্যদের আটক করে বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। ওই ঘটনার জের ধরে 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের রৌমারীতে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত যুদ্ধ হয়। ওই যুদ্ধে 18 জন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নিহত হয়। ওই ঘটনায় ভারত ক্ষিপ্ত হয়ে তার প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার 1 মাসের মাথায় পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে ভারতের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। পদোয়া নিয়ে শুরু, বড়বাড়িতে এসে তখন একটা মার খায়। এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা এখানে ঘটনা ঘটায় ভারতীয় বাহিনী। একদম ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজে ইনভলভ হয়ে বা আওয়ামী লীগ সরকারের সীমান্ত একদম প্রাইম মিনিস্টার থেকে করে সবাই ইনভলভ হয়ে আমাদের 57 জন অফিসার মেরেছে। পিলখানা হত্যাকাণ্ডের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়। নাম পরিবর্তন করলেও বাহিনীর সাহসের কমতি হয়নি, যে কারণে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের মাত্র কয়েক মাসের মধ্যে সীমান্তে অসীম সাহসিকতা দেখাচ্ছে বাংলাদেশের এই বাহিনী। ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বুকে কাঁপন তুলেছে বিজিবি। বাংলাদেশের অকুতভয় এই বাহিনী নিয়মিত চোখ রাঙানি দেখাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে। আমি এনাফ বিএসএফকে সাইজ করার জন্য। সীমান্তে ভারতীয় বিএসএফের আগ্রাসন দীর্ঘদিনের। অনেক সময় সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদের গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সে সময় বিজিবি নতজানু ভূমিকা পালন করেছে। স্থানীয়দের অভিযোগ ছিল বিজিবির দায়িত্ব শুধু ভারতীয় বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশিদের মরদেহ কুড়িয়ে নিয়ে আসা। তবে বর্তমানে সীমান্তে ভারতীয় বাহিনীর কাছে আতঙ্কে পরিণত হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। আমার মনে মনে একটা বাসনা ছিল, কোনোদিন যদি একটা ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের ভিতর 1 হাত ভিতর পাইতাম, ওই দিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্প্রতি 2 জন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য অস্ত্র হাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যে খবর জানতে পেরে ঘটনাস্থলের বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদস্যরা হাজির হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অস্ত্রসহ 2 জন বিএসএফ জওয়ানকে ধরে ফেলে। ভারতীয় বাহিনীর সদস্যরা তখন বিজিবির পা ধরে ক্ষমা প্রার্থনা করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি। এছাড়াও সীমান্তে নিয়মিত দুর্দান্ত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ। একটি ইঞ্জিন চালিত নৌকা গরুসহ আটক করতে সমর্থ হয়। বিভিন্ন সাহসী অভিযানের পাশাপাশি ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাংলাদেশ সীমানা থেকে গাছ কেটে নেয়ার ঘটনায় 2 দেশের স্থানীয়দের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় 2 দেশের জওয়ানদের মাঝে পতাকা বৈঠক হলে বিএসএফ তাদের ভুল স্বীকার করে নেন। বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। ভারতীয় বাহিনীকে প্রতিহত করতে সবসময় প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। প্রয়োজন হলে স্থানীয়দের নিয়ে ভারতীয় বাহিনীকে মোকাবেলা করার কথাও জানানো হয়েছে। যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, আমরা সাইজ করি। শেখ হাসিনার পতনের পর যে বাহিনী সীমান্তে অসীম সাহসী ভূমিকা রাখছে, এই বাহিনীকে শেখ হাসিনা পরাস্ত করে রেখেছিল বলে অভিযোগ করেন অবসরপ্রাপ্ত মেজর মহসিনুল করিম। সময়টা সাহস তারা দেখাতে পারে নাই, কারণ উপরে থেকে নির্দেশ ছিল যে বিএসএফ এর সাথে কোনো রকম মৃত্যুবার্তা করবে না, ওরা যা বলে করো সেটি শুনবা। এবং ওইখানে ওই সময় যাদেরকে ডিজিআর ডাইরেক্টর জেনারেল মেজর জেনারেল যিনি থাকেন পাঠানো হয়েছে, বেশিরভাগই অযোগ্য এবং ভারতের দালাল ছিল। শেখ হাসিনার সময়ে সীমান্তে বিজিবির সদস্যরা সাহসী ভূমিকা রাখলে তাকে বদলি বা চাকুরিচ্যুত করা হতো বলে অভিযোগ ছিল। রাজশাহীর পবা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে মাছ ধরার অপরাধে 2 জন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তৎক্ষণাৎ তাদের জোরপূর্বক ছাড়িয়ে নিতে আসে বিএসএফ।
ওই ঘটনায় বিজিবি বাধা দিলে বিএসএফ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। সে সময় আত্মরক্ষা করতে বিজিবি সদস্যরা পাল্টা আক্রমণ করলে একজন বিএসএফ সদস্য নিহত হয়। বিজিবি সদস্যরা বাধা প্রদান করলে বিএসএফ সদস্যরা বিজিবির উপর আনুমানিক 6 থেকে 8 রাউন্ড গুলি বর্ষণ করে। আত্মরক্ষার জন্য বিজিবি টহল দলও পাল্টা গুলি আক্রমণ করে। ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌসকে বদলি করা হয় বলে জানা যায়। এভাবে সীমান্তে বিজিবিকে পরাস্ত করে রেখে শেখ হাসিনা ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছিল এতদিন, যে কারণে বাংলাদেশের সাহসী বাহিনীকে নতজানু হতে হয়েছে বলে জানা যায়। এ সকল বিষয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মহসিনুল করিমের সঙ্গে কথা হলে তিনি বাংলা এডিশনকে জানান, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআরদের সাহসে চির ধরানো যায়নি। বাহিনী তার পুরনো ঐতিহ্য ধরে রেখেছে, যে কারণে শেখ হাসিনা পতনের পরই তারা ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারতীয় বাহিনীর কাছে। অতীতে ভারতীয় বাহিনীর কাছে বিডিআর নামটাই আতঙ্কের ছিল, যে কারণে বাহিনীর নাম পরিবর্তন করে আবারও বিডিআর করা প্রয়োজন বলে তিনি দাবি করেন। সাহসিক বিডিআর যদি একবারে সাহস হারাতো তাহলে কিন্তু সরকার তখনের সাথে সাথে ডিএসএম এর উপর ছাড়া হইতো না। বিডিআর এই বাহিনীটা নাম চেঞ্জ হোক আর যাই হোক, তার নাম তো এর আগেও চেঞ্জ হয়েছে। গামগড় লোকাল ব্যাটালিয়নটা হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস। ইস্ট পাকিস্তান রাইফেলস থেকে হয়েছে বাংলাদেশ রাইতো। তার থেকে এই ঘটনার পরে যে এই নাম আমরা রাখবো না, কারণ বিডিআর নামকা ইতিহার বিডিআর এই নামকা ডিএসএমটা একটা ত্রাণ, এর নামেই তারা ভয় পায়। এবং আমাদের এখন আমার জরুরি ভিত্তিতে এমন উচিত এই নাম ফেরত আনা। আপনি বললেন না সাহসী কেমন লোক, তার বিডিআর নাম দিয়ে দেখে। ভারতপ্রেমী রাজনৈতিক দল দিয়ে সরকার গঠন করা হলে সীমান্তে বাংলাদেশের স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা কষ্টকর হবে বলে মনে করেন তিনি। এই জিনিসটা মানুষের মধ্যে একদম জ্বলন্ত রাখতে হবে যে ইন্ডিয়া মারেন, এবং এই ইন্ডিয়ার প্রতি লয়াল এরকম কোনো সরকার বা পার্টিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে। তবে বর্ডার গার্ড বাংলাদেশকে সরকারের পক্ষ থেকে বাধা দেয়া না হলে এরা সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবে বলেও মনে করেন তিনি। বিজিবি বা যে নামই হোক, এই নামে শহীদদের সাহসের কোনো কমতি কিন্তু হবে না যদি সরকারের পক্ষ থেকে ধরে সেইভাবে না বলা হয়। আমাদের তো কোনোদিন বলে দেয় না যে দুই ইন্ডিয়ার বর্ডারে কি করবো, আমরা জানি কি করতে হবে, কারো কাছে জিজ্ঞেস করতে হয় না। লোক একজন ধরে নিয়ে গেছে, ও 10টা ধরে নেয়, একজনকে মারছে, আমরা 2-3 বস্তাতে মার। সীমান্ত এলাকার মানুষেরা অতীতে বিডিআরকে যে সহায়তা করেছে সেটি তুলে ধরে এই সেনা কর্মকর্তা জানান, সীমান্ত এলাকার মানুষদের সামরিক প্রশিক্ষণ দেয়া হলে তারা দেশের প্রয়োজনে লড়তে পারবে। পাশে হলো বন্দুকওয়ালা, ওরও কাতিওয়ালা, এত সাহস থেকে একটা লোক বর্ডারের লোক দুর্ধর্ষ। যদি ওদের কালকে বলা হয় ঠিক আছে তার কারণে আমরা কেটে দেবো, ভিতরে যা 10,000 লোক পুক করে আয়, তাই পার। এবং এই ধরনের ঘটনা যাতে ঘটাইতে পারি আমরা, সে প্রশিক্ষণ দিতে হবে বর্ডারের লোকজনে। হিসাব করতে থাকে, পায়খানা হিসাব করে ফেলবে যে ভাই বাংলাদেশের লোক ঠিক মানে আমাদের উপর যদি চেতে যায় আইসে আমার দেখা যাবে যে 5-10 কোটি লোক রিপুজে খালি বর্ডারের ওই খুলনা থেকে শুরু করে ওদিকে শোনা হয়েছে। এই লাখের লোক যদি খেয়ে ভিতরে ঢোকে 10 কোটি লোক দিল্লি চলে যাবে। এবং এরকম ঘটনার জন্য থাকতে হবে। তিনি আরও জানান, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হলেও বাংলাদেশের একমাত্র শত্রু ভারত। ভারত বাংলাদেশের শত্রু, এটি আগে সামরিক প্রশিক্ষণের সময় শেখানো হতো উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে স্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে ভারত বাংলাদেশের শত্রু, এটা সব সময় মনে রাখতে হবে। ওরা হলো সত্যি নয়নের যোগ, এখন কেন পায় ধরে তো এই জন্যে ভক্ত শখের ভক্ত ওই একটু পরে সুযোগ পেলে কিন্তু বুঝে পেরে দিই, বিশ্বাস করা যাবে না। এতে বাংলাদেশের বীরত্বের ইতিহাস, বড়াইবাড়ির যুদ্ধে যারা নিহত হয়েছিল তাদের শহীদের মর্যাদা দেয়া হয়নি এবং সে সময় সাহসী ভূমিকা পালন করা কাউকে পুরস্কার দেয়া হয়নি। অতীতের সঠিক ইতিহাস সবার মধ্য থেকে লুকানো হয়েছে বলে জানান তিনি। এই জিনিসগুলো আনতে হবে, এই সিলেবাসের মধ্যে ইন্ডিয়া যে শত্রু এটা বুঝাইতে হবে। আমাদের আগের জামানার যে সমস্ত বীরত্ব গাথা সেগুলো প্রকাশ করতে হবে। বড়াইবাড়ি বিওপিতে যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের কোনো শহীদই মর্যাদা দেওয়া নেই। যারা বীরত্ব নিয়ে যুদ্ধ করতে তাদের কোনো পুরস্কার কিছু দেওয়া হয় নাই। ব্যাটালিয়ন কমান্ডারকে তো তাকে নিভৃতে চলে যেতে হইতো, প্রকাশ্যে আসতে পারে নাই। ডাইরেক্টর জেনারেল ইলেকশনে তাকে চাকরি থেকে বের করে দিচ্ছে। আওয়ামী শাসনামলে পিলখানা হত্যাকাণ্ড ঘটনার পর থেকে সরকারিভাবে নানা প্রতিবন্ধকতা থাকায় সীমান্তে বাংলাদেশের সাহসী এই বাহিনী তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি বলে অভিযোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা। আপনি দেখেন মাঝখানে আমলিক সরকারের সময় নিচের লেভেলে কমান্ডার কেউ কাজ করতে জানে।
বাংলাদেশের অকুতোভয় এই বাহিনীর বীরত্বের ঐতিহ্য ধরে রাখতে ভারতপ্রেমী কোনো রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেয়া যাবে না বলে মনে করেন অনেকে। সেই সাথে প্রশাসনের ভেতর থেকে ভারতীয় দালালদের চিহ্নিত করে চাকুরিচ্যুত করাও সময়ের দাবি বলে মনে করেন বাংলাদেশের সাধারণ মানুষ। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।